আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আর কি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আর আজকে একদম সন্ধ্যাবেলায় ভিডিওটা শুরু করলাম। আজানের মাত্র 1-2 মিনিট বাকি। আজকে আর সারাদিন ভিডিও করতে পারি নাই, তো ভাবছি একটু ভিডিও করি এখন। আর আজকে দেখেন আমাদের ইফতারের আয়োজন। আজকে একদম আমরা স্বাস্থ্যসম্মত ইফতার খাবো না, যেহেতু এতদিন ভাজা ভুজা খাইলাম, তো এখন একটু স্বাস্থ্যসম্মত ইফতার খাই। তো এই তো আয়োজন হয়ে গেছে। না, তোমরা খেজুর মুখে দাও আগে। অনেক দেরি হয়ে গেল, একদম আজানের মুহূর্তে শুরু হয়ে গেল ভিডিওটা না। আমার কি ঠান্ডা অত ঠান্ডা হয় নাই, মাত্র একটু আগে দিলাম। খাই দিবি খাও। ঠান্ডা বেশি। তো আমি তো এটা বললাম যে স্বাস্থ্যসম্মত। এখন এখানে কি কি ফল আছে আমি দেখাচ্ছি, আর এটা দিয়ে আমরা কি খাবো না। কালাকুলি খাও, আমি এটা বানাতেছি। একদম চক্র দিন। তো প্রিয় দর্শক, আজকে তো আমাদের বেশি ইফতার নেই, হালকা পাতলাই করবো। আর আজকে মানে ভাজাভুজি করলাম না, প্রতিদিনই খাওয়া হচ্ছে। তো আজকে শুধু আমাদের এই যে কালা বুট খাচ্ছি। এটা আমি না খেলে খাও। আর এখানে আমি আজকে অনেকগুলো ফল কেটে দিয়েছি। তো কী কী আছে আমি একটু দেখাচ্ছি। এটা হলো তরমুজ, এটা কলা, এখানে যে খেজুর নিছি, তারপরে এখানে আছে মালটা, আপেল, কালা আঙ্গুর, সাদা আঙ্গুর, আর জাস্ট এই যে অল্প একটু কাঁচামরিচ কুচি নিছি, দেখা যায় মাহিদ? তো আরও এখানে আছে দই। তো আমি এখন সালাদ বানাবো এগুলো দিয়ে। তো এখানে আমি যে ফলগুলো নিছি এটা আমার ঘরে ছিল, তাই এগুলো নিছি। আর যদি এগুলো আপনাদের ঘরে না থাকে, অল্প স্বল্প থাকে, সেগুলো দিয়েও করা যায়। তো আমার ঘরে এগুলো ছিল, তাই আমি নিছি। আর এটার ভিতরে যে মিষ্টি দই দিতে হবে তা না, এটাতে টক দই দিলেও চলবে। টক দই দিলে আর বেশি ভালো হয়। তো টক দই যেহেতু নাই, আমি মিষ্টি দই দিয়েই করবো। তো এখন এই যে দইটা দিয়া মিক্সচার করি। আমাদের হয়ে গেল বানানো ফ্রুট সালাদ বা ফলের সালাদ, যেটাই বলেন। আর দেখেন এই তো আমি এখন সব ভালো করে মিক্সচার করে নিচ্ছি। আর এটা যখন আপনারা খাবেন ইফতারিতে, আপনাদের মন প্রাণ সব ঠান্ডা হয়ে যাবে। তো হয়েছে, তোমাদের যদি দই লাগে তোমরা ওটা নিয়ে নিও। হ্যাঁ, বাজারটা আলাদা করে নিও। আমি এখন সবাইকে বেড়ে দিচ্ছি। চামচ ছোট আহেও না। না সাই, তুমি খাওয়া শুরু করে দাও। খাইয়া আলা বলো কেমন হয়েছে। এটা নিবা না, আরও তো আছে এখানে। তো আজকে তো আমরা 3 জন, আপনাদের ভাইয়া নাই। গাই সত্যি আসলে মজা। তো আপনারা যারা প্রতিদিনই ভাজা পোড়া খাচ্ছেন, চেষ্টা করবেন এই টাইপের একটা সালাদ খাওয়ার জন্য। কি বলো মাহিদ? এটা ওরা 2 ভাই অনেক পছন্দ করে। তো আসো মাহিদ, কালা বুট তো আর খাইলা না। খাইতেছি। খাই দেখি না, আমি একটু লেবুর রসও দেওয়া যাইতো, তো দিলাম না। যাক, এখানে মালটা আছে তো। ও কি বলবো, আল্লাহর নিয়ামত। মেঘালা আসো তুমি। তো প্রিয় দর্শক, এখন মাহিদ বলবে কেমন লাগলো। ভালো হয়েছে।
মুখে গেলে শান্তি। মানে যখন নাকি যায় জিনিসটা ফলগুলা চাবাইয়া না একদম ভিতরটা ঠান্ডা হয়ে যায়। কার কার এই ফলের সালাদ পছন্দ বা আপনারা কারা বানিয়েছেন কমেন্টে জানাবেন। দুই লাগবে নাও আল্লাহ বুদা নিয়ে নাও। এটা নিয়ে আসলে এখন রোজা তো তাই আমি আসলে ভিডিও তেমন দিতে পারতাছি না, প্রচুর ব্যস্ত রোজার দিনে। আমরা ওটা তো মানে ব্যস্ততার কারণে তারপরে এত কিছু করার পর আর ভিডিও করতে মন চাইতেছে না। প্রোটিন দিয়ে যে খাই তাহলে কোনো অসুস্থ কোনো ইয়ে না ওদের মধ্যে। ঠান্ডা খেজুরটা মুখে পড়তেছে না, ভালো লাগতেছে না। এই তো আজকে আমাদের ইফতারিতে ফলের সালাদ আর এই যে একটু কালা বুট আর খেজুর শরবত এই দিয়ে আজকে আমরা ইফতার করলাম। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।